আসসালামু আলাইকুম। হাজির হয়ে গেলাম আরও একটি মজাদার নাস্তার রেসিপি নিয়ে। আজকে তৈরি করব দুধ জিলাপি পিঠা। অসম্ভব মজা হয়েছে। আশা করছি আপনাদের কাছে আমার এই রেসিপিটি ভালো লাগবে। আমার রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে আমি 2 কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়েছি। চুলাটা আমি এখন ধরিয়ে দিলাম। আমি এখন দিয়ে দিলাম স্বাদ মতো সামান্য পরিমাণ কিছুটা লবণ। দুধগুলো আমার একটা বলক উঠে আসছে। এখন আমি দিয়ে দিলাম ময়দা। আমি পুরোটা ময়দা দিয়ে করব। এখানে আমি 2 কাপ ময়দা দিয়েছি। এখন আমি আস্তে আস্তে ডোটা তৈরি করে নিব। ডোটা আমার হয়ে গেছে। আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রেস্টে রেখে দিব, তাহলে ডোগুলো সেট হয়ে যাবে। আমি এখন একটা বাটিতে ময়দার ডোগুলো ঢেলে দিলাম। আমি পুরোটাই ময়দা ব্যবহার করেছি, আপনারা চাইলে সাথে কিছু চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এখন আমি সবগুলোকে ভালো করে মথে নিব। সবগুলো আমার ভালো করে মথে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা ডিম ফেটে নিয়েছি। ডিমের আমি অর্ধেকটা দিলাম, আবার অর্ধেকটা পরে দিব। এখন আমি আস্তে আস্তে সবগুলোকে মেখে নিব। এটা প্রথমে মাখতে একটু অসুবিধা মনে হবে, কোনো সমস্যা নেই। আস্তে আস্তে মাখতে মাখতে পরে একদম পুরো ডো হয়ে যাবে, পারফেক্ট হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। একটু সময় নিয়ে মাখতে হবে। যত বেশি মথে নেবেন পিঠাগুলো তত সুন্দর হবে এবং সফট হবে। ডোগুলো আমার মথে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম 1 চামচের মতো কিছুটা ঘি দিয়ে সবগুলো আমি আবার ভালো করে মথে নিব। সবগুলো আমার মথে নেওয়া হয়ে গেছে, তবে একটু সময় নিয়ে মথে নেবেন, তাহলে পিঠাগুলো সফট হবে, খুব মজা হবে খেতে। এখন আমি একটা পিঁড়িতে ময়দার ডোগুলো নিয়ে নিলাম। এখান থেকে কিছুটা ডো আমি নিয়ে নিলাম। প্রথমে আমি এরকম গোল করে লম্বা করে নিব। আমি এরকম লম্বা করে নিলাম। এখন আমি জিলাপির মতো করে সবগুলোকে পেঁচিয়ে শেপ দিয়ে নিব। এই জিলাপি তৈরি করতে কোনো রকমের হাতে ময়দা ব্যবহার করতে হবে না। তো তৈরি হয়ে গেল আমার একটা জিলাপি। এখন আমি আরেকটা তৈরি করে দেখাবো আপনাদের সুবিধার্থে। আমি আরও কিছুটা ডো নিয়ে এরকম লম্বা করে শেপ দিয়ে নিব। এখন আমি ঘুরিয়ে আবার আগেরটার মতো করে এটাকেও আমি শেপ দিয়ে নিব। তো এটাও আমার তৈরি হয়ে গেছে। তো দেখেন তৈরি হয়ে গেল আমার জিলাপি পিঠা। আমি একটু মোটা করে নিয়েছি। চিকন করে নিলে বেশি মচমচা হয়ে যাবে, ভিতরে দুধ ঢুকবে না। আমি এখন বাছতে চলে যাব। চুলাতে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলগুলো আমি প্রথমে হাই হিটে গরম করে নিয়েছি। এখন আমি চুলার জালটা মিডিয়াম করে রেখেছি। কোনোভাবে চুলার জাল বাড়িয়ে রাখা যাবে না, না হলে পিঠাগুলো পুড়ে যাবে, হবে না। এখন আমি এক এক করে সবগুলা পিঠা আমি দিয়ে দিলাম। যখন একটু সাদা বর্ণ হয়ে আসবে তখন পিঠাগুলো উল্টিয়ে দিবেন, এর আগে উল্টিয়ে দিবেন না। সবগুলো পিঠা আমি এরকম করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। মাশাআল্লাহ, দেখেন আমার পিঠাগুলো কীরকম করে ফুলেছে। আমি সবগুলো পিঠা এরকম ভেজে নিব। পিঠাগুলো আমি আর বেশি লাল করব না, এরকম করে আমি সবগুলো ভেজে নিব। এখন চুলাতে আমি বসিয়ে দিলাম দুধের পাতিল। এখানে আমি 1 কেজি দুধ ব্যবহার করেছি। দিয়ে দিলাম 4-5টা এলাচ, 2 টুকরো দারুচিনি, সামান্য একটু পরিমাণ লবণ দিয়ে দিলাম যেন একটু টেস্টটা ভালো আসে। এখন আমি দিয়ে দিব চিনি। এখানে আমি 1/2 কাপ চিনি ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো চিনি ব্যবহার করতে পারেন। দুধগুলো আমার একটু গরম হয়ে আসছে। এখন আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। দুধগুলো আমি 4-5 মিনিট জাল করে নিয়েছি। এখন আমি দিয়ে দিব পিঠাগুলো। সবগুলো পিঠা দিয়ে আমি 5-6 মিনিট আবার একটু জাল করে নিব। সবগুলো পিঠা আমার জাল করে নেওয়া হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিলাম। আমি এখন 4-5 ঘন্টা পিঠাগুলো ভিজিয়ে রাখবো। 5 ঘন্টা পর ফিরে এলাম। দেখেন আমার পিঠাগুলো কেমন রসে টসটসা হয়েছে। দুধ খেয়ে সবগুলো অনেক ফুলে উঠছে। এখন আমি একটা প্লেটে পরিবেশন করে নিব। তো হয়ে গেল আমার রসে ভরা অসম্ভব মজাদার নরম তুলতুলে দুধ জিলাপি পিঠা। একটা পিঠা আমি আপনাদেরকে ভেঙে দেখিয়েছি যে কতটা সফট হয়েছে এই পিঠাগুলো। ভীষণ মজা হয়েছে। আপনারা একবার হলেও এভাবে বাসায় ট্রাই করবেন। ছোট বড় সবাই খুব পছন্দ করবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।